বোর্ড সভাপতি থেকে ফারুক আহমেদের বহিষ্কারাদেশ আসার পরেই অনেকে ভেবেছিল ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয় দলের ফেরার একটি দৃশ্যপট তৈরি হবে। ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ অনেকেই তার বিষয়ে ইতিবাচক মন্তব্য দেখাচ্ছিলেন। তারই রেশ ধরে বর্তমান বোর্ড সভাপতি তো প্রেস কনফারেন্সে সরাসরি বলেই ফেলেছিলেন, সাকিবের খেলা পুরোটাই নির্ভর করছে নির্বাচকদের উপর, কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তিবর্গের উপর নয়। সাকিব যদি পারফরমেন্স করে থাকে তাহলে তার জন্য দরজা অবশ্যই খোলা থাকবে। তবে সম্প্রতি একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন অলরাউন্ডার। এই ঘটনা তার জন্য জাতীয় দলে ফেরার ক্ষীণ সম্ভাবনা যেটা ছিল সেটাকেও কি নষ্ট করে দিল কিনা তা নিয়েও আলোচনা চলছে ক্রীড়া মহলে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত 15 আগস্ট সাকিব আল হাসান তার ফেসবুক পেজে একটি ফটো কার্ড শেয়ার করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহীদ সদস্যের ছবি ছিল। পোস্টে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার এই পোস্ট সরকারের নজরে এসেছে বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, সাকিব নিজের একটি সুযোগ নিজেই নষ্ট করলো, শেষে যতটুকু একটা ক্ষীণ সম্ভাবনা ছিল সেটাও নষ্ট করলো। সূত্রটি আরও জানায়, 2024 পরবর্তী যারা আগের সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা নতুন সরকারের সঙ্গে যায় না। এই সাধারণ উপলব্ধি সাকিব আল হাসান বুঝতে পারেনি। যে সম্ভাবনা তৈরি হচ্ছিল তাকে জাতীয় দলে আবারও দেখা যেতে পারে। বিসিবি সভাপতি থেকে শুরু করে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানরা যে একটা পজিটিভ কমেন্ট করেছিল সাকিবকে নিয়ে, সেটা হয়তো এখন খানিকটা কঠিন হয়ে পড়েছে সাকিবের এই পোস্টেরই কারণে। সাথে এটা উল্লেখযোগ্য যে গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতন হওয়ার পর তিনি আর দেশে ফেরেননি। সাথে সাথে সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। তার সাথে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তার সাক্ষাৎকারের কিছু স্থির চরিত্র ভাইরাল হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের কিছু কালচারাল অ্যাক্টিভিটি করা লোকজনদের সাথেও সাকিবের স্থিরতা একেবারেই স্পষ্ট দেখা গিয়েছে। সেজন্য হয়তো সাকিব আল হাসানের জন্য জাতীয় দলে ফেরা খানিকটা কঠিনই হয়ে পড়ল। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।